হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? ভালো? আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? এই চলছে আর কি। হ্যাঁ, আপনাকে কোনো ডিস্টার্ব করলাম না তো? কোন সময় যে কি তা তো বলতে পারি না। না 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 না, এখন তো এখানে বাজে রাত 10:30। খুবই কোনো অসুবিধা নেই। অনেক ঘুমাতে যাননি এখনো? না না, আমি তো ঘুমাই অনেক রাতে, 2টার আগে ঘুমাই না। আচ্ছা 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 আচ্ছা। এদিকের খবর টবর তো সব বোধহয় পেয়েছেন। মাঝে টুকু ভাইয়ের একদিন কথাও বলেছি। হ্যাঁ, আমাকে ফোন করলো একটু আগে, আপনার সাথে কথাটা এটা বললো, জানালো আমাকে আর কি। এখন এখানের ব্যাপার হলো যে ধরেন শেষ পর্যন্ত কি হবে সেটা তো এখন এরকম করে বলা যায় না, বাট দেখা যাচ্ছে যে কূটনীতিকরা অন্যান্যরা যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ তো কিছুটা হচ্ছে দেখা যায়। জি তো অ্যাকচুয়ালি আমাদের যে জেলা পর্যায়ে বা অন্যান্য যে মানে নিচের দিক থেকে ওরাও তো প্রায় 1.5 মাস হয়ে গেল, ওরাও তো এক্সস্টেড হয়ে যাচ্ছে। এখন এইটা থাকা তো কতদিন কন্টিনিউ করা যাবে? আর মানে না করে তো কোনো উপায় দিচ্ছি না। না, আরো কিছুদিন তো কন্টিনিউ করতেই হবে, কিন্তু খোকা ভাই আমি যেটা বলছি ওপিনিয়নটা কি যে আরো এটা আমরা একটু কন্টিনিউ করি নাকি? হ্যাঁ কিছুদিন করতে হবে, কিন্তু আমি যেটা আপনাকে বলতে ফোন করছি তা হলো যে মাঝখানে যেটা গ্রে এরিয়া বলেন বা ভয়েড আছে, এই জায়গাতে এখন আমাদের নামা দরকার। আমাদের বলতে আবার বুঝবেন ভার্চুয়ালি সিটিবি বা ওদের পজিশনটা কিন্তু বেশ ফ্যাসিনেটিং, অনেকটা ওইদিকে খানিকটা এইদিকে এরকম। তার মানে আমরা যারা আছি এই কজনই, তার মধ্যেও আবার দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু এখানে কাউকে তো স্টিয়ার করতে হবে, এগিয়ে গিয়ে আপনার করতে হবে, বাকিদের টানতে হবে। আমি এই কথাটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে চেষ্টা করছি। কালকে আমি আর নুরুল কবির আর টিভির টক শোতে ছিলাম, গোল টেবিলে, এর আগে ইন্ডিপেন্ডেন্টে ছিলাম, নুরুল কবির, আমরা মানে এইটাই বলছি যে এই ক্রাইসিসটার গোড়াটা তো 5 জানুয়ারি, সেটা বাদ দিয়ে এগুলো আলোচনা করতে হবে কেন? ওইটা করেন, তার সাথে এই যে আন্দোলনের মধ্যে সহিংসতাটা ঢুকেছে এটাও অ্যাড্রেস করতে হবে, দুটোই। মজার ব্যাপার হচ্ছে যে বিদেশি কূটনীতিকরা গতকালকে যে ব্যবসায়ীদের সাথে বসছিল, আজকে আপনি যদি পারেন তাইলে প্রথম আলোর ফার্স্ট নিউজটা পড়ে দেখবেন, হুবহু একই রকম কথা বলেছে। পরিস্থিতিটা বেশ ফেভারেবল আছে আমার মনে হয়, যদিও আমার উপর সার্ভিলেন্সটা খুব স্ট্রং হয়ে গেছে। আই থিঙ্ক যে আপনার ভাইবার ঠিক আছে, এই জন্য একটা কথা বলতেছি, বাকি এখন তো কথা বলতে পারে না আমাকে, মানে বিভিন্ন জায়গা থেকে বলছি যে আপনি কিন্তু এগুলো ব্যাপারে খুব কেয়ারফুল থাকেন, আপনাকে যদি সুবিধাজনক ভাবে পায় তাহলে আপনি উইল বি ইন রিয়েল ট্রাবল। তো ওইটাও একটু কেয়ারফুল থাকার চেষ্টা করছি। তার মধ্যে সব মিলে আর কি রাখেন, দোয়া করেন কি করা যায়। আর কোনো পরামর্শ যদি থাকে আপনার সেইটা বলেন। না, আমি তো ফোন করতাম এই জন্য, এই যে আমাদের প্রোগ্রামটা নিয়ে আমরা একটু একটু দ্বিধাগ্রস্ত যে কি করা যায়। তো এখন তো একটু পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে আমি একটা কথা বলি, আই মে বি রং, কারণ এটা তো আপনার ডেফিনিট কথা ছাড়া বলা যায় না। তারপরেও আমি মনে করছি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান অ্যাম্বাসেডার সব কথাবার্তা যদি সূক্ষ্মভাবে দেখেন, আমি বলছি আমার নলেজ অনুযায়ী বন্ধুদের পরিবর্তন হচ্ছে। এখন যদি আপনি মানে এটা লুজ করেন তাহলে গানটা কিন্তু শেষ হয়ে যাবে। যদি থাকে যেটা হবেই তা আমি বলতে পারছি না, কিন্তু না থাকলে হবেই না সেটা শিওর। না থাকলে ইউ আর জাস্ট ডিফিটেড। আপনাদের এটা উইথড্র করার জায়গা নেই আর জোর করে আর ভালো করে করবার চেষ্টা করতে পারেন। সেটা যদি একটু দুর্বলও হয়, তারপরে কিন্তু ধরেন এতগুলো লোক পেট্রোল বোমায় মারা গেছে পরেও মানুষের আন্দোলন বিরোধী মনোভাব গড়ে ওঠেনি। মানুষ কষ্ট পাচ্ছে, আন্দোলন তো জাস্টিফাইড, এটা জি, মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, একটু বিরক্ত হচ্ছে, আর ভালো লাগছে না, কিন্তু তারপরেও মানুষ বলছে না যে না এই সব দমন করে হলো, বিএনপি খুব অন্য হচ্ছে, এরকম কিছু বলছে না। মানে কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে বড় একটু বিরক্ত, মানে এখন ধরেন এই মুভমেন্ট চালানো প্রতিদিন একটা হিউজ মানে একটা কর্মযোগ্য হয়, এত মানুষ জেল জুলুম পাড়ায় থাকা, এই করা সে করা, আবার অ্যাক্টিভিটিস করা, এটার জন্য অন্যান্য যোগান দেওয়া, এগুলি তো স্লোলি হয়ে আসছে আর কি। গত 4-5 দিনে
পেট্রোল বোমায় মৃত্যুর ঘটনা কিন্তু নেই আর, এটা ভালো। সেটা ওই গভর্নমেন্টের অপর করছেন, আমরা কন্ট্রোল করে ফেলছি সব ঠিক না হয়ে না যাচ্ছে। না 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 না, তা করতে পারছে না, তা করেনি এখন পর্যন্ত। হয়তো তারা সেটা করবে, তারা ভালো করে খেয়ালই করে নাই, তারা ওই গতের মধ্যেই আছে, সন্ত্রাস এই ওই এই ওই। এটা আবার আপনারা বলতে পারবেন, এটা আমাদেরকে বলতে হবে না। এটা আমি করছি, আমি লিখেছি, দুটো টক শোতে বললাম, অন্যদেরকে বলতে বলছি, এবং পিপল ফিল করবে তো এটা নাই যে, কিন্তু আন্দোলন বাকিটা চলতে থাকবে। খেয়াল করে দেখেন, এই যে নাগরিক সমাজের যে উদ্যোগটা সংলাপের পক্ষে একটা সারা ফেলে দিল না, হ্যাঁ এটা হলো কেন চিন্তা করতে। তো তারপরে দেখলাম বান কি মুনের চিঠিটা, বান কি মুনের চিঠি আর এই উদ্যোগটা কিন্তু প্রায় একই জিনিস ছিল। আমার তখন মনে হয়েছে যে বান কি মুনের চিঠি, এটা যেদিন প্রথম আলোতে প্রকাশিত হলো তার প্রায় 7 দিন আগে আমাকে মতি ভাই বললেন যে একটা চিঠি আসছে, নিউজ তো করতে পারছি না, বিকজ ডকুমেন্ট নেই। ডকুমেন্ট দেখেন চেষ্টা করে, উনি পেলেন। তার মানে এটা মতি ভাইও জানতেন যে বান কি মুন এরকম বলছে, এটা কামালও সম্ভবত জানতেন, ও মতি ভাইয়ের আগেই জানতেন, একসাথে জানতেন, সেটাকে ফলো করে কাজটা করেছেন। ফলে হলো কি, ডক্টর কামাল যেটাকে না বলেন, আমি এটা খুব বেশি পার্সু করতে চাই না, যে ওরা যদি ব্র্যান্ড করে দিতে পারে আমাদেরকে, তাহলে ওদের লাভ, এই ব্র্যান্ডটা করতে চাই না। আমাদের একটা পলিটিক্যাল পজিশন তো আছে, সেটা থাক, কিন্তু তার সাথে হয়তো প্র্যাকটিক্যালিও ওই ব্র্যান্ডিংটা যেন না হয়। আওয়ামী লীগের না, আপনি বলেন, উনি যদি নিজের থেকে নেন তো ফাইন, না হলে ওইটা আমি পার্সু করতে চাইবো না, আমি বলবো হয়তো একবার। আচ্ছা আচ্ছা, ওইটা কিন্তু আমি পার্সু করেছিলাম। ওইটা পার্সু করেছেন কেন, আমি বলেছি যে প্রাইম মিনিস্টার যেতে হবে, স্যার আপনি কেন যেতে পারবেন না? তো ওরা ওদের কথা মতো আমাদের ফুটপ্রিন্ট অনুসরণ করতে চললে হবে না। তো আমাদের বললো যে তাহলে কি আপনি যাবেন সঙ্গে? আমি যাবো, কেন যাবো না, একবার কি যাবো ওদের সঙ্গে। তারপরে গেলাম, এবং সেটাতে আমি মনে করি লাভই হয়েছে। ওইটা একটু হিসাব করে করবো, আপনারা ওনাকে বলেন, তারপর দেখা যাক কি হয়। তো কখনোই দোয়া করেন, ইনশাআল্লাহ কথা হবে আবার। আমি এখন বলি যে গোল টিভিটাতে যাবো। আচ্ছা ঠিক আছে, জি ভাই, জি ভাই, আচ্ছা।